তুমি জানো, আমার প্রেমিকা তানিশার একটাই নেশা, রাগ করা। মানে ওর রাগ শুরু হয় হুট করে, শেষ হয় আরেকটা রাগ দিয়ে। একদিন সকালে আমি ওকে বললাম, আজ তুমি অনেক সুন্দর লাগছো। ও বলল, মানে অন্যদের আমি কুৎসিত। আমি বললাম, না না, আজ আলাদা লাগছে। ও বলল, তাহলে অন্যদিন আলাদা লাগে না? এই কথোপকথন শেষ হতে ৪৫ মিনিট আর আমার আত্মসম্মান শেষ হতে ৫ মিনিট লেগেছিল। ও একদিন রাগ করে বলল, আমি ব্রেকআপ চাই। আমি বললাম, ঠিক আছে। ও চিৎকার করে বলল, তুমি এত সহজে মেনে নিচ্ছ কেন? আমি বললাম, তুমি তো চেয়েছিলে। ও বলল, তুমি আমাকে বুঝতে পারো না। আমি ওকে শান্ত করতে বললাম, তুমি আমার সব কিছু। ও বলল, সব কিছু মানে কি? আমি কি তোমার জামা কাপড়ও? একদিন ও আমার উপর রেগে গিয়ে বলল, তুমি এখন আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না। আমি বললাম, আমি তো ঘুমাচ্ছিলাম। ও বলল, ঘুমের মধ্যে কি রিপ্লাই দিতে কষ্ট? ও আমাকে ব্লক করল। আমি শান্ত হয়ে থাকলাম। ২ ঘন্টা পর নিজেই আনব্লক করে বলল, তুমি আমাকে খুঁজুনি কেন? আমি বললাম, ব্লক ছিলে। ও বলল, তাহলে আমার বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে পারো না? একদিন ওর বান্ধবী ফেসবুকে একটা মিম শেয়ার করলো, তাতে লেখা, বয়ফ্রেন্ডরা সবসময় দোষী। ও কমেন্টে ট্যাগ করলো আমাকে। আমি হেসে একটা হাহ দিলাম। ওই মুহূর্তে মেসেজ, তুমি আমার কষ্টে হাসলে? আমি বললাম, তুমি রাগ করো না। ও বলল, তুমি আমাকে রাগ না করতে বলছো, এটা নিজেই রাগের কারণ। আমি ভেবেছিলাম ওর জন্মদিনে বড় সারপ্রাইজ দেব। আগে থেকেই চুপচাপ ছিলাম, যেন সন্দেহ না হয়। ও বলল, তুমি এখন আমার প্রতি ঠান্ডা হয়ে যাচ্ছ। আমি বললাম, না, আমি কিছু প্ল্যান করছি। ও বলল, মানে তুমি অন্য কিছু প্ল্যান করছো? ও রাগ করে একদিন মেসেজে লিখল, আমি চলে যাচ্ছি। আমি ভাবলাম মুডি ড্রামা, তাই লিখলাম, ওকে। ৫ মিনিট পর কল, তুমি এত ঠান্ডা কেন? আমি চলে যাচ্ছি, তুমি ওকে বললে? আমি বললাম, তুমি তো যাচ্ছ না। ও বলল, তুমি আমার কথায় বিশ্বাস করো না? ও একদিন সত্যি সত্যি ফোন বন্ধ রাখলো ৩ ঘন্টা। আমি কাঁদতে কাঁদতে অপেক্ষা করলাম। ও ফোন অন করেই বলল, তুমি ৩ ঘন্টায় আমাকে একটাও মেসেজ করনি। আমি বললাম, তোমার ফোন বন্ধ ছিল। ও বলল, তাহলে কেয়ার দেখাতে পারো না? এই মেয়েটা এমন, রাগ করলেও কিউট আর কাঁদলেও ভয়ঙ্কর লজিক্যাল। একবার আমি ওকে ফুল দিলাম মান ভাঙাতে। ও বলল, এগুলো কাকে দিয়ে শিখেছ? আমি বললাম, তোমাকেই। ও বলল, মানে তুমি আমার মতো মেয়ের উপর ট্রিক চালাও? আমি চুপ হয়ে গেলাম। রিলেশনশিপটা অনেকটা যুদ্ধক্ষেত্র, যেখানে আমি সবসময় অস্ত্রবিহীন সৈনিক। তবু যেন ও রাগ করে যতক্ষণ চুপ থাকে, আমি তখন ওর হাসি মিস করি, যে হাসি একবার উঠলে পৃথিবীও নরম হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি, এই মেয়েটা আমার জীবনেও ঝামেলা, আবার সেই ঝামেলাই আমার জীবনের সবচেয়ে মজার গল্প।